আসসালামু আলাইকুম বন্ধুরা। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে টেট 2 এর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে আবেদনের যোগ্যতা, আবেদনের বয়সসীমা, প্রস্তুতি ও সাজেশন এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। কেউ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বর্তমান বাজারে ভুয়া নিউজে কিন্তু সয়লাভ। আপনারা যদি সঠিক নিউজ পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। এখানে কিন্তু অলরেডি সেনাবাহিনী থেকে বলেই দেওয়া হয়েছে, সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে কোনো সুযোগ নাই। প্রতারিত অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি টেট 2 বিশেষ পেশা। SMS অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তারিখ শুরু 8 মার্চ 2026 এবং শেষ তারিখ 7 এপ্রিল 2026। এখানে বলা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে টেট 2 এর বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদান আগ্রহী পুরুষ ও মহিলাদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী আমি এবার আলোচনা করব। এখানে আবেদনের জন্য আপনাকে লাগবে একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে টেট 2 বিশেষ পেশায় আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান SS পৃথকভাবে আবেদন করতে পারবেন। উল্লেখ্য চাকরির অবসরপ্রাপ্ত সেনা সন্তানদের নাম, রেকর্ডস কপি, স্টিরিলস এবং স্টেট রোল লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবে। সকল ক্ষেত্রে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা ভর্তি ফি বাবদ এবং 200 টাকা অনলাইন রেজিস্ট্রেশন বাবদ 100 টাকা কাটা হবে। টেট 2 এর বিশেষ পেশা, এর পেশাসমূহ বুকমেক, বুক ইউনিট, বুক হসপিটাল, ব্যান্ডসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কর্পোরেটর এবং টিনস্মিথ। এখানে আপনাকে অবশ্যই যোগ্যতা থাকতে হবে। যোগ্যতার ক্ষেত্রে বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছরের কম এবং 22 বছরের বেশি হতে হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা HSC এবং SSC সমমান পরীক্ষায় GPA 2.50 পেয়ে উত্তীর্ণ, GPA 3.00 ও ততোধিক GPA প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে টেট 1 এর স্থানান্তর সুযোগ রয়েছে। পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ: কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে। ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে ড্রাম, ব্যাস ব্যান্ড, ক্লারিনেট, ব্যাগ পাইপ, ট্রান্সমেন্ট ইত্যাদি পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে পেইন্টার এর ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। কার্পেটার পেশার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। টিনস্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই আপনার ঝালাই কাজে পারদর্শী হতে হবে। এবার আমি আলোচনা করব শারীরিক মান বিবরণ পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী নিয়ে। উচ্চতা ন্যূনতম 1.65 মিটার 5 ফুট 5 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃত্যগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.63 মিটার 5 ফুট 4 ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এটা। ওজন অবশ্যই ন্যূনতম 49.90 কেজি 110 পাউন্ড। সর্বনিম্ন উচ্চতার জন্য অবশ্যই আপনার বুকের ন্যূনতম মাপ হতে হবে স্বাভাবিক 0.76 মিটার 30 ইঞ্চি, স্মিথ 0.71 মিটার 32 ইঞ্চি, চোখের মান 6.6 স্বাভাবিক বৃদ্ধি সম্পূর্ণ। মহিলাদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 1.55 মিটার 5 ফুট 1 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের জন্য 1.52 মিটার 5 ফুট 0 ইঞ্চি। এদিকে স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য HBSAG এবং ডোপ স্টেট সহ সাঁতারের অবশ্যই আপনাকে সাঁতারের জন্য আবশ্যক ন্যূনতম 35 মিটার। বৈবাহিক অবস্থা অবিবাহিত, বৈবাহিক, বিপত্নিক, ডিভোর্সি এবং সংক্রান্ত কোনো প্রকার ভুল মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জাতীয়তা অবশ্যই আপনাকে বাংলাদেশি হতে হবে। এবার আমরা আলোচনা করব ভর্তির সময়ে নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী
অবশ্যই সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে এবং পরবর্তী মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূলত প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষায় প্রবেশপত্র, অভিভাবকদের সম্মতিসূচক সনদপত্র এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে বাংলাদেশ নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। এখানে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 0.06 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার 2 কপি, সত্যায়িত ছবির পটভূমি নীল আকাশী এবং পরিধের পোশাক হালকা এবং এর হতে হবে। এদিকে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রয়োজনীয় পোশাক, সাঁতার পরীক্ষার নির্দিষ্ট দিনে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে অবশ্যই প্রমাণস্বরূপ নৃত্যগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান, রাজা ইউপি, চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র, অনলাইনে আবেদনের প্রবেশপত্র অবশ্যই লাগবে। এদিকে নির্বাচন পদ্ধতি, স্বাস্থ্য পরীক্ষা ও শারীরিক পরীক্ষা, দৌড়, সেট আপ, বিম। মহিলা প্রার্থীদের জন্য বিম প্রযোজ্য নয়, অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সাক্ষ্যকারদের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট টেট বিষয়ক ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণ করতে হবে। নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না, যেমন সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্তপ্রাপ্ত, সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত, স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত দ্বৈত নাগরিক, ফৌজদারি মামলায় দ্বন্দ্ব সাজাপ্রাপ্ত এবং দ্বৈত নাগরিক। প্রশিক্ষণ সেনা সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ সংগ্রহ করিতে হইবে। এদিকে ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব পৈতৃক, স্থায়ী এবং নিম্নলিখিত জেলা কোড ব্যবহার করতে হবে। আবেদনের ক্ষেত্রে বিভিন্ন জেলা থেকে যোগ্যতা অনুযায়ী লোক ভর্তি করা হবে। এ জেলার প্রার্থীদের জন্য প্রার্থী হিসেবে ভর্তি করা হবে না। এখানে আমি শেষ মুহূর্তে একটা আলোচনা করব। স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটাই আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং অবশ্যই আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনি যে কোনো একটা নিউজ পোর্টাল ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন, এখানে একটা লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে আপনি অনলাইনে কিংবা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর বর্তমান চাকরির বাজারে ভুয়া চাকরি নিউজের ছয় লাভ, আপনারা এগুলো থেকে সতর্ক থাকবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করব।